মাত্র 1 চামচ এই পাউডার হাঁটু, পেট, কোমর, হাড়ের জয়েন্ট বা যে কোনো মাংসপেশির ব্যথা কমাতে পারে। যাদের দীর্ঘদিন ধরে হাড় ও জয়েন্টের ব্যথা আছে, এমনকি হাড় ক্ষয়জনিত সমস্যা বা অস্ট্রিও আর্থাইটিস আছে, তাদের দিনে 2 বার 1 চামচ করে সেবন করতে হবে। এই পাউডার শুধু ব্যথা কমায় না, রক্তশূন্যতা বা অ্যানিমিয়াও দূর করতে সাহায্য করে। ফলে হাত পায়ের দুর্বলতা, শরীরের ক্লান্তি, মানসিক অবসন্নতাও ধীরে ধীরে কমে যায়। এখানেই এর উপকার শেষ নয়। সঠিক নিয়মে ব্যবহার করলে বহু রোগে ওষুধের প্রয়োজন কমে যেতে পারে। এই কার্যকর পাউডারটি তৈরি হয় মাত্র একটি উপাদান দিয়ে, সজনে গাছের পাতা। যাদের বাড়িতে সজনে গাছ আছে তারা মাঝারি আকারের সবুজ পাতা নেবেন, খুব কচি বা খুব পুরনো পাতা নয়। পাতাগুলোকে ভালো করে ধুয়ে ডাল থেকে আলাদা করে রোদে সরিয়ে শুকাতে হবে, যেন ভেতরে কোনো আর্দ্রতা না থাকে। ভালোভাবে শুকালে এগুলো হাত দিয়ে গুঁড়ো করা যায়। যারা তাজা পাতা পান না, তারা বাজার বা সুপার শপ থেকে সজনে পাতার গুঁড়ো সহজেই সংগ্রহ করতে পারেন। দেশের বাহিরে থাকলেও এটি সহজে পাওয়া যায়। সজনে পাতা দেহের ক্যালসিয়ামের ঘাটতি খুব দ্রুত পূরণ করতে পারে। তাই হাঁটুর ব্যথা, কোমর বা পিঠের ব্যথা, জয়েন্টের শব্দ হওয়া, ব্যথা কমাতে এটি দারুণভাবে কাজ করে। এতে দুধের তুলনায় প্রায় 4 গুণের বেশি ক্যালসিয়াম রয়েছে। দৈনন্দিন ক্যালসিয়ামের চাহিদা পূরণ করতে সাহায্য করে। বিশেষ করে যারা মাছ মাংস খান না, তাদের জন্য এটি ভীষণ গুরুত্বপূর্ণ। প্রাপ্তবয়স্করা দিনে মোট 6 চামচের মতো এটা নিতে পারেন। শিশুরা একটু কম নেবেন। আগের ভিডিওতে কমেন্ট করেছেন কুয়েত থেকে শাহিন ভাই, আবুধাবি থেকে মোহাম্মদ ইকবাল, ইন্ডিয়া আসাম থেকে আকিবুল ইসলাম, পাবনা থেকে সাইফুল ইসলাম, ইন্ডিয়া থেকে নাজিরা খাতুন, সৌদি আরব থেকে জাফর আহমেদ। আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, সজনে পাতার গুঁড়ো নিয়মিত খেলে উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল ও হৃদযন্ত্রের সমস্যা কমে যায়, কারণ এতে কলার চাইতে বেশি পটাশিয়াম রয়েছে। এটি শরীরের দুর্বলতা, অতিরিক্ত ক্লান্তি, ঝিমুনি ভাব দূর করতে সাহায্য করে। দাঁত ও মাড়ির সমস্যা, মাড়ি ফুলে যাওয়া বা রক্ত পড়া, এগুলো হলে 2 থেকে 3 চামচের মতো গুঁড়ো 2 গ্লাস পানিতে ফুটিয়ে সেই পানি দিয়ে কুলি করলে আপনি উপকার পাবেন। যাদের দীর্ঘদিন অ্যানিমিয়া রয়েছে তারা টানা 15 দিন দিনে 4 চামচ করে সজনে পাতার গুঁড়ো সেবন করলে রক্তশূন্যতা ও শরীরের দুর্বলতা কমে আসে। দৃষ্টিশক্তি দুর্বল হলে এই নিয়মে সেবন করা যেতে পারে। কেউ চাইলে গুঁড়ো দিয়ে ছোট বড়ি বানিয়ে প্রতিবার 4 থেকে 5টি করে খেতে পারেন। আধা কাপ পানিতে 10 মিনিট ভিজিয়ে নরম হলে পানির সাথে সেবন করতে হয়। এভাবে খেলে সর্দি, কাশি, কফ, শ্বাসকষ্ট বা হাঁপানির উপসর্গও কমে। জন্মগত হাঁপানিতে দিনে 3 বার 1.5 চামচ করে হালকা গরম পানিতে মিশিয়ে পান করা যায়। তবে পানি খুব গরম হওয়াটা উচিত নয়। ডায়াবেটিস যাদের আছে তারা এই পাতা দিনে 1 বার সকালে সেবন করবেন। প্রাপ্তবয়স্ক মাঝারি গড়নের মানুষ সকালে বাসি মুখে হালকা গরম পানি পান করে 30 মিনিট পর 1 কাপ হালকা গরম পানিতে 3 চামচ গুঁড়ো মিশিয়ে খেতে পারেন। কেউ যদি মেথি বা অন্য ভেষজ ব্যবহার করেন তাহলে একই দিনে একই সময়ে দুটো একসঙ্গে খাবেন না, একদিন পর পর গ্রহণ করবেন। যাদের কাছে তাজা পাতা আছে তারা সামান্য পানি দিয়ে সেদ্ধ করে ভর্তা বানিয়ে গরম ভাতের সাথে খেতে পারেন। প্রতিদিন প্রায় 100 গ্রাম খেলেই অনেক উপকার মিলবে। এতে হৃদযন্ত্র সুস্থ থাকবে, রক্তশূন্যতা কমবে, জয়েন্ট ও পেশির ব্যথা থাকবে না, দৃষ্টিশক্তিও বাড়বে। এতে গাজরের তুলনায় বহু গুণ বেশি ভিটামিন এ রয়েছে, তাই চোখের সমস্যা এটি দ্রুত কাজ করে। কিডনি, লিভার বা ফুসফুসের সমস্যাতেও এটি সাধারণত নিরাপদ, এমনকি গর্ভাবস্থায়ও পরিমিত সেবন করা যায়। ত্বকের ব্রণ, দাগ বা কালো ছাপ থাকলে 1 চামচ সজনে পাতার গুঁড়ো, 1 চামচ মধু, 1 চামচের মতো টক দই মিশিয়ে মুখে লাগিয়ে 20 থেকে 30 মিনিট পর ধুয়ে ফেললে 1 সপ্তাহের মধ্যেই ফল দেখতে পারবেন। যাদের হজম শক্তি কম তারা এটি খেলে হজম ক্ষমতা বাড়বে, খাবার সহজে হজম হবে এবং শরীরে বাড়তি চর্বি জমবে না। এতে ভেতর ও বাহিরে দুদিক থেকেই শরীরটা সুস্থ থাকে। এই উপকারগুলো যদি আপনার ভালো লাগে তাহলে সজনে পাতার গুঁড়ো সংগ্রহ করে নিয়মিত মেনে সেবন করে দেখুন। আশা করছি এই তথ্য আপনাদের কাজে আসবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।